তো সৌদি আরব সম্বন্ধে বলার তো শেষ হবে না, এটা দীর্ঘমেয়াদী কথা বলতে হবে, তারপরে শেষ শেষ হবে না। সৌদি আরবে যে নতুন যে শ্রমিকগুলি আসতেছে, তাদের যে কি কি করুণ অবস্থা, এটা বলে বোঝানো যাবে না। আপনারা মিডিয়াতে দেখেন, কিন্তু মিডিয়াগুলি আমাদের যারা আছে সৌদি আরবে বা রিয়াদে, মিডিয়াগুলি সেভাবে প্রচার করে না বা তুলে ধরে না। তো আজকে আপনাদের মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই যে বর্তমান যে আহ, নতুন লোকগুলি আসতেছে, তাদের খুবই করুণ অবস্থা। আর বিশেষ করে যে এই দালালরা যেভাবে লোকগুলি আনতেছে, আকামা দিতেছে না, কাজ দিতেছে না, লোকগুলি মরুভূমিতে ফালায় রাখতেছে। হ্যাঁ, তারা কোনো কাজ পেতেছে না। তারপরে দূতাবাসের শরণাপন্ন হইয়া তারা আউটপাস দিয়ে চলে যেতেছে, এবং অনেকে জেলে আছে, অনেকে আউটপাস নিয়ে চলে যেতেছে, অনেকে অবৈধভাবে বসবাস করতেছে, খাবার টাকা নাই, করতে পারতেছে না। যে কি করুন অবস্থা, এটা বোঝা যাবে না। তো আমরা তো এগুলি তুলে ধরতে পারি না। মিডিয়ার কর্মীরা যারা আছে, ওনারা যদি এই কাজগুলি সঠিকভাবে তুলে ধরতো, তাহলে সরকারের অবগত হইতো, এবং আমাদের দূতাবাসগুলো ওইভাবে কাজ করতেছে না। যে বেকার শ্রমিকরা যে কি কষ্টে আছে, তাদের কোনো খোঁজ খবর তো নিতেছেই না। হ্যাঁ, তাদের আউটপাসগুলি দিতেছে, আউটপাসগুলি দিতেও 2 মাস 3 মাস সময় লাগতেছে, 6 মাস সময় লাগতেছে। আউটপাস নিয়ে যে তারা দেশে যাবে, সেখানেও তাদের ভোগান্তি। এই অবস্থায় তাদের কেন পড়তে হচ্ছে? মানে এখানে একটা দালাল চক্রের কথা অনেকে আপনি ব্রিজের বলছিলেন। তলে ঘুমাইতেছে, রাস্তায় ঘুমাইতেছে, মসজিদে। দালাল দালাল চক্র এইভাবে আনতেছে, প্রতারিত করে কাজ দেওয়ার কথা বলে আনতেছে। আনতেছে যে আপনাদের বেতন 1500 রিয়াল, আপনাদের বেতন 2000 রিয়াল, এইভাবে বইলা আসার পরে আকামা দিতেছে না, কাজ দিতেছে না, কিছুই দিতেছে না। তাদেরকে একটা রুমে আবদ্ধ করে রাখে, হয়তো বা কখনো খাবার দিতেছে, কখনো দেয় না। তারপর ওই লোকগুলি না পারতে, সহ্য করতে না পারতে, বিভিন্ন পরিচিত জনরে ফোন দিয়া পলায় যেতেছে। হ্যাঁ, তাদের আশ্রয় নিতেছে, আশ্রয় নিয়ে তারপরে যদি কেউ অবৈধভাবে কাজ পাইতেছে, করতেছে। আর না পাইলে তারা এই হয়তো পুলিশ ধরতেছে, জেলে আছে কিছু, অনেকে আউটপাস নিয়ে দেশে চলে যেতেছে। এই করুণ অবস্থা বলে শেষ করা যাব না। এটা খুবই মানে ভয়াবহ একটা পরিস্থিতি সৌদি আরবের। ব্রিজের তলে আপনি যাবেন, ওখানে দেখবেন ঘুমায় রয়েছে, রাস্তার মধ্যে ঘুমায় রয়েছে, ব্রিজের তলে, মার্কেটের সাইডে ঘুমায় রয়েছে, মসজিদে ঘুমায় রয়েছে, মসজিদের বারিন্দা ঘুমায় রয়েছে তারা। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে যেতেছি, কাজ যেতেছি, হঠাৎ ধরলো, ভাই আমাকে কটা টাকা দেন ভাই, খাবার খাই নাই ভাই, নতুন আসছি ভাই, কিছু কাজ কাম নাই, কিছু নাই, দালালে তো বাইর করে দিছে, থাকতে দিতেছে না, বাইরে যেতে বলছে, কাজও দিতেছে না। হ্যাঁ, এমন অবস্থা। আর নারী কর্মীগুলি কি বলবো, লজ্জা লাগে। নারী কর্মীগুলি রাস্তায় ভিক্ষা করতেছে, মার্কেটে, বাঙালি মার্কেটে ভিক্ষা করতেছে, বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেছে নারী কর্মীগুলি এই অত্যাচারে। জি। কিছু সৌদি আছে যারা এই অত্যাচার করে, তাদের কাছ থেকে পলায় আইসা তারপরে এই যে রাস্তায় ভিক্ষা করতেছে। কিন্তু তারা, কিছু লোক আছে, কিছু মহিলা আছে, এগুলি খারাপ। এগুলি কেন যে এইভাবে মিডিয়া তুলে ধরতেছে না তাদের, হ্যাঁ, তারা ইচ্ছা করে করতেছে, ভিক্ষাবৃত্তি করতেছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাকর। আমরা যারা জি। মার্কেটে যাই মাঝে মধ্যে, হ্যাঁ, এমন অবস্থা, 10-12 জন আইসা এইভাবে ধরে, ভাই কিছু দেন, ভাই কিছু দেন, এটা মানে একদম লজ্জাকর পরিস্থিতি পড়ে যাই আমরা। হ্যাঁ, জি। মার্কেটে ধন্যবাদ। যাওয়ার পরে যে আমাদের বাঙালি, হ্যাঁ, বা অন্য দেশের লোকেরা এগুলো কি বলবে আমাদের।